নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে রান্নাটা দেখাবো এটা হলো একটা এঁচড় দিয়ে রান্না করে দেখাচ্ছি। এটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে একবার হলো বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, আর এটা খেতেও হয় খুবই অপূর্ব। দেখুন, এঁচড়গুলিকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে জল দিয়ে তার মধ্যে এঁচড়টিকে আমরা নুন হলুদ যোগ করে খুব ভালোভাবে ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। এরপর আলুগুলিকে এই সাইজ করে আপনাদের কেটে নিতে হবে। আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে আমরা ভাপিয়ে নিচ্ছি। এরপর দেখুন, এঁচড়টি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে ভাপানো আলুগুলিকে দিয়ে লাল লাল করে নুন হলুদ যোগ করে ভেজে নিয়েছি। এতে কিন্তু তরকারিটা খুব ভালো টেস্টি হয়। তাই আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে এঁচড়গুলিকেও ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো, কাঁচা লঙ্কা, ওইগুলি নরম হয়ে যাওয়ার পর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ওর মধ্যে যোগ করে দিয়েছি মগজদানা। এরপর টক দই দিয়ে খুব ভালোভাবে মগজদানা ভাজা হওয়ার পর টক দই দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প পরিমাণে জল যোগ করে আমরা শুকনো মশলাগুলিকে যোগ করেছি। প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে উঠে এসেছে তখন ওর মধ্যে এঁচড় ও আলুগুলিকে যোগ করে দিয়েছি। এঁচড় আলুগুলিকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা ওর মধ্যে খুবই অল্প পরিমাণে জল যোগ করে, যেহেতু আমরা রান্নাটি কষা কষাভাবে করতে চাইছি, এরপর যাতে একটা ভালো কালার আসে এই জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। ওটা ফুটে যাওয়ার পর সব কিছু সুসিদ্ধ হয়ে যাওয়ার পর গরম মশলা যোগ করে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা একবার হলেও রান্না করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার